দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙর বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙর বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে কি 1 লাখ কেন, ভাঙরের মহামাটি মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙর কি দেবে, 2 দেবে, 5000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? দাদার এনার্জি হয়ে গেছে একটু বেশি, বুঝতে পারলাম। লাভ ইউ, থ্যাংক ইউ। বুঝতে পারছি ভাই, ঠিক আছে। ভাঙড়ে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে হয়। মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো মানে নেই। কাজে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ যে যেরকম বিজেপি, আইএসএফ, সিপিএমের সঙ্গে লড়াই করতে হবে। যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাম করে শওকত মোল্লার বদনাম করার চেষ্টা করছে নারাবুল, কি বলবেন এটা নিয়ে? কি বলবো, দল বিরোধী কাজ বলবো। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরমভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে। ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয়, ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পরিবার, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। কাজে ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স, সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। শওকত মোল্লাকে হারবাদ করলেন নারাবুল। এখন উনি কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ভাঙড়ের মানুষ শওকত মোল্লা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন, সেটা নির্বাচনের ফলে আপনারা দেখতে পেয়েছেন। 2026-এ পুনরায় দেখতে পাবেন। ভাঙড়েতে এক শ্রেণী তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে লাগাতার। ভাঙড়ে সেটা হতেই থাকে। আমরা কলকাতা পুলিশকেও এটা নিয়ে জানিয়েছি, আমরা চেষ্টা করবো যাতে সবাইকে প্রোটেক্টেড এবং সুরক্ষিত রাখা যায়।